তো সেই ফরজ গোসল জানে না, কথা বলে না। গোসলের কটা ফরজ, কটা? এটা কটা আঙুল উঠে, 4টা না 5টা না 25টা? এক নম্বর হলো বাবা, এই দক্ষিণ গোলায় চণ্ডীর মানুষেরা, ও বাবেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, শুনে নাও মা, গোসলের 3টি ফরজ। 1 নাম্বার হলো কুলি করা, 2 নাম্বার হলো মুখমরম, 2 নাম্বার হলো নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, 3 নাম্বার হলো গোটা শরীরটাকে উত্তম রূপে ধৌত করা। বাবাজি আমার দেখবেন বাবা, আপনি গোসল করবেন যখন কানের এখানে কিছু বাম্পার মতো জায়গা আছে, এখানে আপনাকে সাদা আঙ্গুলিটা নিয়ে পানি প্রবেশ করাতে হয়, তবেই কিন্তু ভেজে আপনার নাভির ভিতরে শীতের সময় আপনি যতই গোসল করুন না কেন, এখানে অত সহজে পানি পৌঁছায় না। এখানে আপনাকে এই আঙুলটা নিয়ে আপনার ভিতরে প্রবেশ করাতে হয়। 3য় নাম্বার হলো আপনি আগে গিয়ে বাবা সুন্দর করে নাপাক জিনিস, নাপাক জায়গাগুলো সুন্দর করে ধৌত করবেন। এটা হলো গোসলের 3 ফরজ। গোসলের কটা? এই যুবকেরা মুখস্থ করো, গোসলে কটা ফরজ? একটু মুখ থেকে বলো, মুখস্থ হবে, মুখ থেকে বলো, গোসলে কটা ফরজ? 1 নাম্বার বলো কুলি করা, 1 নাম্বার কুলি করা শিখে নাও। 2 নাম্বার নাকে পানি দেওয়া। 3 নাম্বার ভালো করে শিখে নাও বাবা, গোটা শরীরটাকে উত্তম রূপে ভালো করে ধৌত করা। এবারে শীতের সময় একটা মশলা আছে, আপনি ফজরের টাইম উঠে দেখবেন এই পায়ের গুলো সবগুলো না সাদা সাদা মতন ভাব লাগে, কথা বলে না। আগে গিয়ে পায়ে পানি দিতে হয়, পায়ের চামড়াটা নরম হয়ে যায়, তারপর ওযু শুরু করতে হয়। কি গো বাবা, কেন? আপনি যখন তারপরে যখন পা ধোবেন অতি সহজে পানিটা ভিজে যায়। কথা বোঝাতে পেরেছি কিছু? হ্যাঁ, অন্তত আজ মাহফিল থেকে অন্তত এই 3টে জিনিস বাড়ি নিয়ে যাও। নিজের বিবিটাকে গিয়ে বলবে, এতদিন তো গোসল করেছিস, তা কই দেখি বল দিন দেখি গোসলে কটা ফরজ? বলবেন পায়জামা শুধু গরম হয়ে যায়, সর্বনাশ করেছে, কোন মলি সাহেব বলে গেছে। এই যুবকেরা, তোমরা যখন বিয়ে করবে খবরদার তোমার স্ত্রীকে শিখিয়ে দেবে। কথা বুঝতে হচ্ছে না? গোসলের কটা ফরজ? 3টি। 1টা কুলি করা, 2 নাম্বার নাকের পানি দেওয়া, 3 নম্বর মায়েরা, বোনেরা খেয়াল রাখবে, মায়েদের, মা বোনদের প্যান্ডেল কোথা করেছে? ও তাহলে ফজরের সময় ওযু করতে গেলে একটু কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও এই ঠান্ডা পানির বিনিময় আল্লাহ তোমাকে কোটি কোটি বছরের জাহান্নামকে আল্লাহ হারাম করে দিতে পারে না, পারে না? একটু জোরে বলেন, পারে না, পারে না? ওর বেলা ঠান্ডা লাগে। আচ্ছা আপনি বলুন তো দেখি, এক্ষুনি মনের ভিতরে এসবগুলো তৈরি করবেন। ভোরের সময় যদি এক্ষুনি যদি আপনার ছেলের, আল্লাহ না করুক, আপনার ছেলের শরীরটা খারাপ, এক্ষুনি নিয়ে যেতে হবে কোথায়? বদরতলা হসপিটাল। আপনি যাবেন না শুয়ে থাকবেন? হ্যাঁ, যেতে হবে। তখন ঠান্ডা লাগে না? আরো ফজরের নামাজ পড়তে আমাদের ঘরে বউগুলো কিরাম চিন্তা করো, ফজরের নামাজ পড়তে উঠতেছে, তা ও ঘরে ওর ছেলে, বড় ছেলেটা শুয়ে রয়েছে, তার বয়স হলো 18, তা উঠতেছে, উঠে তাড়াতাড়ি করে তুলে এই ফজরের নামাজ পড়তে যাবো, লাইট ফাইট জ্বালিয়ে। তাহলে কেন আসতে জ্বালাতেই পারো না? ওদিক ছেলে ঘুমিয়ে রয়েছে, সব এক্ষুনি শুয়েছে, তো বলতেছে আমি হাজী সাহেব লোক, আর এক্ষুনি ফজরের টাইমে ঝগড়া করবো ওর সাথে, তা নামাজটা পড়ে আছে, নামাজটা পড়েছে, তাও জিজ্ঞেস করতে, তো তোমার ছেলে এক্ষুনি শুয়েছে মানে কি কাজ করেছে শুয়ে? ওই বন্ধু বান্ধব সকল নাকি মিলাদ শুনতে গেল নাকি,
অথচ টোটালি মিলাদি বসিল খাবারের দোকান থেকে ঘুরে 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 পাইচারি করে করে বাড়ি গেছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আর মা সাপোর্ট দিচ্ছে, চিন্তা কর। ও কি মা কবরে শোবে না? ও মা, হ্যাঁ, এইসব মা গুলোকে কৈফিয়ত দেবে। মা দেখবে, শুনবে কিরকম মা। এই খোলাপতার পাশে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, যার নাম হলো দরগাপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ বজলুর রহমতুল্লাহ আলাইহি। উনি একজন মা ছিলেন। কি গো, মা বসিরহাটের বড় মাওলানার মাও তিনিও ছিলেন মা। মা আমার দাদা হুজুর পীর কেবলার মা, সেও একজন মা। ও মা আর এ মা দুটো কি এক নাকি বলো দিন? এ মা দুধ খাওয়াচ্ছে মোবাইল এরকম করে দেখতে সিরিয়াল, আর এদিকে দুধ খাওয়াচ্ছে বাচ্চা, কিরাম হবে? আর ও ছেলে বড় হলে কি হবে? আর বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির মা, সেও মা। সে যখন দুধ খাওয়ায় আল্লাহর কোরআন পড়ে, জোরে বলো সুবহানাল্লাহ। খাজা গরিবের নামাজ একদিন মায়ের সঙ্গে বলছে, মা আমার হাত দিয়ে 90 লক্ষ বেঈমানকে মুসলমান করেছি, জোরে বলো সুবহানাল্লাহ। ওর মা বলতেছে, ওটা তোর কেরামতি না রে, ওটা তোর মায়ের কেরামতি, জোরে বলে। খাজা গরিবের নামাজ বলতে সর্বনাশ, লোকের কাছে মার খেলুম আমি, লোকের কাছে কাফে শুনলুম আমি, লোকে আমার তাড়ালো আমার, লোকে আমার ভণ্ড বললো আমার, লোকে আমারে ফকির বলে দেখতেছে আমার, আর মা বলতে নেই মার কেরামতি। মা আর ছেলে কথা হচ্ছে, মুস্কারা হচ্ছে খেতে খেতে। তা খাজা গরিবের নামাজ বলতে কি মাতা বলো তুমি? খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বলেছিলেন, এ বাবা, ও বাবা মুঈদুদ্দিন, শুনে রেখে দাও বাবা, তুমি যখন ছোট ছিলে বাবা, দোলনাতে যখন দোল দিতাম, আমি তোমার মা আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করে ঘুম পাড়াতাম, জোরে বলুন ও বাবা মুঈদুদ্দিন। তোমাকে যখন আমি দুধ পান করাতাম, জীবনে কোনোদিন আমি বিনা ওযুতে তোমার মা আমি তোমাকে দুধ পান করাই না, জোরে বলে। আর আমার ঘরের মা বোনেরা, তারাও মা, খাজা গরিবে নামাজের মা, আমার ঘরের মা বোনেরা বিনা সিরিয়ালে, বিনা সিনেমায় আমার ঘরের বাচ্চাগুলো দুধ দেয় না, কথা বলে না। তাদের পেট থেকে সন্তান হয়েছে আল্লাহর ওলি, আর আমাদের পেট থেকে সন্তান আছে বিশ্ব চোর। এই কথা বলে না কেন? আমাদের পেট থেকে এসে সন্তান হই কোন রকম একটু উঠেছে, ঝেড়ে মেরে একটু সবে হামাগুড় দিতে শিখেছে মোবাইল। ও পীর সাহেব বলো, হাজি সাহেব বলো, গাজী সাহেব বলো, মুফতি সাহেব বলো, ও সব সাহেবের একই রোগ, একই লাইন। তুমি মনে করতেছ হুজুরও লাইন, ওই একই লাইন। তুমি কি মনে করতেছ? আমার বাপেরা ভাইরা, তাহলে আমাকে আপনাকে কষ্ট করতে হবে না, হবে না? কি কষ্ট করতে হবে? আমি আপনাকে বলবো, এটা হলো জানুয়ারি মাস। এই মাস থেকে নিয়ত করুন, আল্লাহ পাক যত কষ্ট, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। সবাই বলে 5 ওয়াক্ত নামাজ পড়তে, আর আমি আপনাকে বলতে 2 ওয়াক্ত পড়ে। ক ওয়াক্ত? সবাই ক ওয়াক্ত বলে? 5 ওয়াক্ত। আর আমি আপনাকে বলছি ক ওয়াক্ত? 2 ওয়াক্ত। কেন এবার বলেন? আচ্ছা ভাই, যে জমি ষষ্ঠী পারে না, তার কাছে যদি হাল দেয়, দুটো যদি গরু দেয়, ও গরু কি বাড়ি আসবে বলে মনে একটা ফিরে? সব গরুগুলো শুয়ে থাকে। কেন? ফাল সব গরু সব পায়,
কথা বোঝাতে পারছি না? এ ছেলেটা নামাজ পড়তেই পারি না, এরে অন্তত 2 ওয়াক্ত করে পড়া শেখাই, তারপর 5 ওয়াক্ত হবে, 1 ওয়াক্ত পড়ুক, মসজিদের যাতায়াতটা শিখুক। আচ্ছা, আমার ঘরের বাচ্চাগুলো ওই মসজিদে যখন দেখবেন দাদুরা নানুরা যখন এই মসজিদে আসে, এই বাচ্চাগুলো বাহানা করে না, দাদু আমি মসজিদে যাব, হ্যাঁ তাই দেখো বলতে আল্লাহ করতে যাবো, ঠিক বলে আল্লাহ করতে যাবো। ও দাদু, ও দাদু যদি লেট হয়, ও সে ঘর থেকে যদি একবার আজান শুনতে পেয়েছে, ও কিন্তু তীর গতিতে ছুটে আসবে, ও দাদু কি আছে, মসজিদে আল্লাহ দেখছে, আমি আল্লাহ পড়তে যাবো। বলে না বলেন বাবা। তো ওর দাদু তো জানে, কিচ্ছু জানে না, ওর দাদু জানে অন্তত যাতায়াতটা শিখুক, কথা বলে না, মসজিদ অন্তত যাতায়াতটা শিখুক। আর 2-1টা নামাজি রয়েছে বাবা, এই ছেলে পিলে মসজিদে গেলি একটু ঘোরাঘুরি করে, কি করবে বলো বাবা? হ্যাঁ, ওরা যদি যদি অন্য জায়গায় যদি বসে থাকতো, টাসের আড্ডায়, লুডো খানায়, সিনেমা হলে, জায়গা বাড়ি টিভি রয়েছে, টিভি হচ্ছে, সেখানে যদি বসে থাকতো তাহলে কিরাম হতো? তাহলে ওরা এসতেছে, ওই চিল্লাচিল্লি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, উতি নামাজ হবে ওদের, উতি আল্লাহ ওদের কবুল করবে। ওরা যতক্ষণ মসজিদে থাকবে, দৌড়াদৌড়ি করবে যত, তত নেকি চলবে। আরে তো পাকা নামাজ, হ্যাঁ কুদ্দুস তোর ছেলে লাইছিস কেন? সর্বনাশ যে কেমন দিন। আরে বড্ড জোর নামাজ থেকে একটু অন্য মানুষকণা হয়ে যাবে। তা নামাজটা অন্য মানুষকণা করছে কে? একজন বেগোনা মাসুম। তো ওর ফয়সালা করবে কে? আল্লাহ। আল্লাহ বলবে এই ফেরেশতা ও নামাজ পড়তো, ছেলে পিলে আমার সব মাসুম বান্দা বান্দি সব এলো মসজিদে, ওটা ছোটাছুটি করতে করে নামাজটা এদিক ওদিক হয়ে গেছে, যাক কোনো ব্যাপার না, অতবু তোর পরের জন্মটাকে, প্রজন্মটাকে মসজিদে নিয়ে এসছে, ওই যে ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে মাসুম বাচ্চার খাতিরে ওই নামাজটা আগে কবুল কর। জোরে বলো সুবহানাল্লাহ। পারে না। আর তোমার মতন আমার মতন আল্লাহকে হিংসুটি নাকি? নাউজুবিল্লাহ। আমার ওয়াজ কি বড্ড ভুল হচ্ছে নাকি লাইন ঘুরিয়ে দেবো? 1 ঘন্টা বলবো তো, তা বেশি কিছু বলবো না। এই যারা ওরা গিয়ে, বাচ্চারা গিয়ে দেখবে কল খুলে দেয়, ট্যাপ খুলে দেয়, দেখ আর কি করা যাবে? হ্যাঁ, আর কত বড় নামাজি, হ্যাঁ ট্যাপ খুলে রেখে দিয়ে নামাজ পড়তে শুরু করে দিয়েছে। তখন তো বলতে পারো না, কেন তার ছেলে 4 তলা বাড়ি রয়েছে, তার ছেলের টাকা রয়েছে, কথা বলে না। খবরদার, বাচ্চাগুলোর মসজিদে যাবে, মসজিদে ইমাম সাহেব কিচ্ছু বলবে না, ও হুড়ি করে 2 তলা যায় করুক, 3 তলা আগে করুক, কোনো অসুবিধা নেই, করুক। এ বুড়ো, তুমি তো নামাজ পড়তে এসো 60 বছর বয়সে, আর ওরা তবু তখন মসজিদে আসতেছে, তোমার বেলা তুমি জীবনে এরকম মসজিদে আসতে পারো না, কথা বলে না। বড় নামাজি সেজে যাকে ওজুর ফরজ জিজ্ঞেস করতে, যখন করছি তখন শুয়ে পড়ে, চাচা বুড়ো হয়ে মরতে গেলে তো, তাকে একটু বলো দিন দেখি গোসলে ফরজ কোটা, চাচা সবাই। এ যুবকেরা, ও দক্ষিণ গলায় চন্ডী, আমার ভালোবাসার মহব্বতের মানুষেরা, ও আমার কলিজা ছেড়া মা ও বোনেরা, তোমরা আমাদের মা, আমরা তোমাদের সন্তান, তোমরা আমাদের বোন, আমরা তোমাদের ভাই। দুটি কথা ভালোবেসে বলে যায়, ও মা চিন্তা করো না মা, তুমি তোমার ছেলেটাকে, তুমি তোমার বাচ্চাটাকে কষ্ট করে যদি মানুষ যদি করতে পারো, আল্লাহ পাক তো আমায় দয়া করে ওই ছেলেটা ভিতরে রেখে দিয়েছে এমপি, ওই ছেলেটা ভিতরে রয়েছে আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি হতে পারে, ওই ছেলেটা ভিতরে আছে শিক্ষক হওয়ার যোগ্যতা আছে, ওই ছেলেটার ভিতরে আল্লাহ পাক হয়তো বড় মাদ্রাসা করে দ্বীন ইসলামের খেদমত আমার আল্লাহ পাক ও তারা করিয়ে নেবে না। ও আমাদের ঘরে মায়েরা বোনেরা, যদি আমাদের ঘরে ছেলেগুলো রেজাল্ট যদি খারাপ করে পারে, মা আর বাপ তারা
গোসা হয়ে রাগ করে বলতে লাগে, দেখ ওদের বাড়ির ছেলেগুলো দেখ, ওরা তো বই কিনে দিতে পারে না, ওদের তো ভালো খেত দিতে পারে না, ওদের ঘরের ছেলেগুলো কেমন রেজাল্ট করেছে দেখ, ওদের পা ধুয়ে পানি খা। বলে না বলে না, একটু জোরে বলে। যুবকরা খবরদার, কথা বললি গোনা হবে, একদম চুপ করে থাকো বাবা। আমি একা বকবো, তোমরা যেন চুপ করে থাকবে, কথা বললি যেন গোনা হবে। এই যুবকরা বলে না বলে না, জোরে বলো, বলে তো। এই যাদের বাড়ি খেতে দিতে পারে না, পতি দিতে পারে না, বই খাতা কিনে দিতে পারে না, ওরা হয়তো মাস্টার হবে, কিন্তু তোমার ঘরের ছেলেটাকে আল্লাহ পাক চাইলে ওই মাস্টার গুলোর পরিচালনা করার দায়িত্বটা আল্লাহ ওর দ্বারাই করিয়ে নেবে। জোরে বলো, এই কথা বলে না। আল্লাহ দেখা যাচ্ছে ওর দ্বারা ওকে মেম্বার তৈরি করি, ওকে দেখা যাচ্ছে আল্লাহ পাক হয়তো প্রধান তৈরি করি, কিন্তু তাই বলে ওইরকম ভাবে বলা, ওকে মনে কষ্ট দেওয়া যাবে না। বলতে হবে, কচি ভালো করে পড়, আমি তোর বাপ, খুব কষ্ট করে খাটি, এই টাকি রোডে ভ্যান চালায়, এই টাকি রোডে কোথা থেকে মাছ নিয়ে এসে হাসনাবাদে বিক্রি করি, কোথা দর্জি সেলাই করি, সারাটা রাত তোদের জন্য করি। তোরা যদি এরকম রেজাল্ট করিস, বল মনটা খারাপ হয় না? আর দেখ পাঁচটা ছেলে বাপগুলো কত হাসি মুখি বেড়ায়, আমার মাথাটা নিচু হয়ে যাচ্ছে। এরকম বলতে বলতে জীবনে এরকম বলেছেন কোনদিন? বলেছেন? বলেন। বলেছেন কি? এই ও যেন মোবাইল রেখে দেয়, এই ও যেন মোটরসাইকেল চাবি রেখে দেয়, কোনো কথা হবে না। ভাব কি হুমকি চলতে, কথা বলে না তো। তাহলে আমি যে কথা বলছিলাম, তারাও মা, আমার ঘরের মা আল্লামা ফজলুর রহমাতুল্লাহ আলাইহি, তিনিও একজন আম্মা, তিনিও তারারও একজন মা ছিলেন। আল্লামা ফজলুর রহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় বাবা বাচ্চাদের সঙ্গে খেলতে গিয়ে নামাজটা ছুটে গিয়েছে। হুজুরের বয়স হলো কেবলমাত্র 8 বছর বয়স। কত বছর? 8 বছর। হুজুরের বয়সটা হলো 8 বছর। ছেলেদের সঙ্গে খেলতে গিয়ে দুপুর বেলা নামাজটা পড়তে পারিনি। ওই সময় কিছু সময় পরে ছেলেটা আমার বাড়ি আসলো। আল্লামা ফজলুর রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বেটা ফজলুরকে ডাকলেন, ও বেটা ফজলুর এদিকে এসো বাবা, এদিকে এসো, তুমি জোহরের নামাজ আদায় করেছো কিনা বলো। না আম্মা জান, আমি জোহরের নামাজ আদায় করতে পারি না। আম্মা জান বলতে লাগলেন, এ বেটা ফজলুর এদিকে দাঁড়িয়ে যাও। না আম্মা জান, আমি গোসল করে আমি ভাত খেতে বসবো, তারপরে নামাজ আদায় করব। আম্মা জান তম্বি করলেন, রাশ করলেন, এ বেটা ফজলুর এখানে দাঁড়িয়ে যাও, তোমাকে তো বারবার করে বলছি বাবা এখানে দাঁড়িয়ে যাও। আম্মা জান ঘরের ভিতর থেকে কাতার একটা দড়ি নিয়ে চলে আসলেন। বাবাজি আমার দুটো হাত এইভাবে পিছন দিয়ে বাঁধলেন, বাঁধবার পরে রুকু খানাতে দাঁড় করিয়ে দিলেন। বাবাজি আমার বেটা ফজলুর কান্নাকাটি করে। বেটা ফজলুর মনে করলো আমার শাস্তি মনে হয় এখানে সীমাবদ্ধ, কিন্তু না, আম্মা জান ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতর থেকে দুটো ইট নিয়ে এসে আল্লামা ফজলুর রহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের ঘাড়ে, আম্মা জান আল্লামা ফজলুর রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান দুটো ইট নিয়ে বেটা ফজলুরের ঘাড়ের উপরে দিয়ে দিলেন, পিঠের উপরে দিয়ে দিলেন, আর ছড়িটা নিয়ে দাঁড়িয়ে আছেন। বেটা ফজলুর তোর পিঠ থেকে যদি ইট দুটো যদি পড়ে যায়, ইট দুটো যদি পড়ে যায়, আমি তোর মা বলছি এর থেকে আরো কঠিনতম শাস্তি হবে। আম্মা জানের সম্মুখে বেটা ফজলুর কাঁদতে লাগলেন, আম্মা জান আপনি আমাকে ছেড়ে দেন মা, আর নামাজ কাজা হবে না গো মা। না বেটা ফজলুর আমি ছাড়বো না, তুই আর কোনোদিন নামাজ কাজা করবি কিনা বল। না আম্মা জান আপনার পায়ে ধরে কথা দিচ্ছি, আর কোনোদিন নামাজ
কাজা করব না। দেখতে পাওয়া যায় বেটা বজলুর রহমাতুল্লাহ আলাইহি তিনি তার জীবন চরিত্র ভিতরে লিখলেন, তার জীবনীর ভিতরে লিখলেন, আল্লামা বজলুর রহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের একদিন শাশুড়ির বিনিময় যে কটা দিন আল্লাহ হায়াত রেখেছিলেন, জীবনে কোনোদিন আর নামাজ কাজা হয়নি। জোরে বলে, আরো যদি বলে। আর আমাদের ঘরের ছেলেরা একটু ঈদ জুমার নামাজ পড়তে যাবে, ছেলে আমার ড্যান্স হাঙ্গামা শুনে বাড়িতে এসছে, মাকে ফোন করে বলে দিল, এই মা, বলে কি, বলে তাড়াতাড়ি করে ভাতগুলো আমার ঘরের টেবিলে রেখে দিস, আমি রাত্রে বিল আগে শোব, তুই পিছনের গেটটা খুলে রেখে দিস, আব্বা বাড়ি আসলি বলবি শুয়ে আছে। এ কথা বলে না? আচ্ছা, এই মা চুরি করতে কার জন্য? এই মাটা যে চুরি করলো ছেলের, কার জন্য? ছেলে সহযোগিতা। এবার এইবার দেখো, আর ছেলে, ওই ছেলের যদি চুরি করতেছ তো মা। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ইয়াউমা ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক বলতে লাগলেন, ও আমার বান্দা বান্দীরা, কিয়ামতের মাঠে আমি আল্লাহ পাক সেই দিন কেউ কারুর হবে না, ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, মা ছেলের হবে না, মেয়ে মার হবে না। আর এই ছেলের জন্য মা চুরি করছে বাবা, কথা বলে না? ছেলে বড় হয়ে গেছে, এখন তার আর বাঁশ পাটা তার করা যাবে কি? বাবা বলো, ভাত খাওয়ার সময় বসবে, বসে বলতে হবে, তুই এক ওয়াক্ত করে নামাজ পড়। কি বলতে হবে? বলো, এক ওয়াক্ত। ক ওয়াক্ত বলেন ভাই? এক ওয়াক্ত। এক ওয়াক্ত করে নামাজ পড়। তুই জোহরের নামাজটা গোসল করে, জোহরের নামাজটা তো তোর শরীরটা পাক, তাহলে এবার তুই একটু মসজিদ থেকে ঘুরে আয়। না আমি জানি নে কি হবে, তোর কিচ্ছু জানার দরকার নেই, তুই আল্লাহু আকবার বলে সেজদা দিবি, ইমাম সাহেব যা করে তুই তাই করে, তোর কিচ্ছু জানার দরকার নেই। আগে ও যাতায়াতটা শিখুক না, ও যাতায়াত শিখতে শিখতে ওই দিন তখন ইমাম সাহেবকে ফোন করবে, হুজুর একটা টাইম আমার একটু পড়াতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ, একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সেই জায়গাটা আগে করে দিতে হবে তো তার। হ্যাঁ, তুমি তার জীবনে বলুনি, হ্যাঁ, টাকির থেকে নায়ক নায়িকারা এসছে বিএসএফ মাঠে, আর দেখে এসে মেলা দেখে এসে, আর ওখান থেকে জমিদারের মতন ওর মার কাছে ফোন করতেছে, বলে তুই পিছনে গেটটা খুলে রাখিস। বলো না বাবা। অথচ আল্লাহ বলতেছে এই ছেলে পিলে কিয়ামতের মাঠে কেউ কারু চিনতে পারবে না। আর ও মা ছেলের জন্য চুরি করতেছে, আর বেটা বজলুরির মা বলতেছে ইট যদি ঘাড়ের থেকে যদি পড়েছে, শাস্তি এর থেকে আরো। তাহলে কষ্ট আমাদের একটু করতে হবে না, হবে না? একটু বলেন বাবা, কি কষ্ট? এই ঠান্ডার সময় মাহফিল দিতে ছেলেরা একটু একটু বসতে হবে, কথা ঠিক কি না? এই সারা বছর কি মাহফিল হয়? প্রত্যেক দিন মাহফিল হচ্ছে নাকি এখানে? তাহলে বছরে একবার দেয়। তাহলে তোমরা যদি এসে না যদি বসো, তোমরা না যদি একটু 2 পয়সা চাঁদা দাও, তোমরা না যদি এসে তাদের সঙ্গে সহযোগিতা করো, ওদের মনটা ছোট হয় না, হয় না? বলো বলো, যে আমরা এত কষ্ট করে করলুম আর গ্রামের লোক আসলো না, মনটা কষ্ট হয় না? আর তোমরা যখন আসবে তখন ওরা চিন্তা করবে, এই বছর থেকে 1000 চাঁদা দিছিস, আগামী বছর থেকে 2000 চাঁদা দিতে হবে। কেন? প্যান্ডেল বড় করতে হবে, প্যান্ডেল বড় করতে হবে। কেন? বিশাল লোক হয় আমাদের এখানে। যদি বলো সুবহানাল্লাহ। কিন্তু তা হবে কেন? বিশাল ঠান্ডা পড়ে গেছে, এত ঠান্ডা পড়েছে, এদিকের লোক তো সব মরে গেছে মনে হয়। হ্যাঁ, বেঁচে নেই তো মনে হয়। 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা বসবে বাবা, একটু আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনো, শোনার পরে বাপ মা কবরবাসী হয়ে গেছে, তাদের জন্য একটু দোয়া খায় না।
নাকি এই মজলিসে চাঁদা ওটা আপনারা বলেন? আমরা কি কালেকশন করি? লাস্ট বক্তা তো আমি থাকি, কথা বলেন, কালেকশন হয় না তো। অথচ ওরা বসিয়ে আপনাদের খাওয়া দেয় না, দেয় না। আবার মিলাদ দেয়, কিছু লোকের আবার হিংসা, এ কথা বলে না। নামাজ নি, কালাম নি, আবার মিলাদ দিতে যাচ্ছে, বলে না, বলে না। আচ্ছা তুমি বলো, ওরা নামাজ পড়িনি, রোজা রাখেনি, এর জন্য ওরা অপরাধী না অপরাধী নয়? বলেন, অপরাধী তো। আচ্ছা ওরা নামাজও পড়বে না, রোজাও রাখবে না, কিচ্ছু করবে না, কিন্তু তারপর দিন ফের এই মাহফিলটা হচ্ছিল এটাও করবে না, তারপর দিন এখানে গান বাজনা চলবে, কিরম হবে? ভালো হবে না খারাপ হবে? তা ওরা হয়তো নামাজ কালাম পড়তেছে না, পড়বে, আমি বলে গেছি, বারবার বলে যাচ্ছি, ওরা পড়বে, কিন্তু ওদের সহযোগিতা করতে হবে তো, কথা বলেন। ওরা নামাজ কালাম পড়বে, তা অন্তত কিছু না হলে তো একটা ভালো কাজ করতেছে। শবে বেরাতের সময় মসজিদে ভিড় হয় না, হয় না? একটু জমাই চিৎকার দিয়ে বলে, মসজিদে ভিড় হয় না, হয় না? হয়। আর ইমাম সাহেব যদি বলে, ও সারা বছর নামাজের খোঁজ নি, শবে বেরাতের সময় হুড়ুড়ি করতি, কথা বলে না? বাবা এই এখান থেকে একটু নামা, একটা মুখটা দেখে যায়, আমি তো মরে যাবো, কখনো হয়তো বাঁচবো না, আমাদের মুখগুলো একটু চিনে যায়, একটু মুখটা নামা, কাপড়টা নামা, আমি দেখে যাই, বাবা লোকগুলো চিনে যায় না তো, আমি কখন কখনো, হ্যাঁ ছেলে ঠিক আছে, এই করছে, এইগুলো লাভা, একটু লাভা, হ্যাঁ হ্যাঁ, এখানে মার্ক দেওয়ার কোনো, এই করছে তুই নামা, একটু একটু নামা, মুখটা একটু দেখি, লে দেখি, একটু দেখি, যেন আমাদের নতুন বর বসে গেছে, কি সব নামা, এই মামলাটা একটু নামা, হ্যাঁ বাংলায় বুঝতে পারে, ইংরেজিতে বলবো তখন বুঝতে পারবে। কি বলছিলাম? শবে বেরাতে মসজিদের লোক হুড়ুহুড়ি হয় না, হয় না? আর ইমাম সাহেব যদি বলে সারা বছর নামাজ আর খোঁজ নেই, এখানে হুড়ুহুড়ি করতে, হুড়ুহুড়ি করতে, এরকম অনেক মসজিদে বলে, বলে না? হয়তো মসজিদে ইমাম সাহেব না বললেও পাশের একটা টাটকা নামাজই বলে, হ্যাঁ 25 বার নাকি হজ করেছে, সে লোকও বলে। মসজিদে জুতো পরবে, গেট থেকে লেপতে স্যার মসজিদ জুতো পরতে, ঠিক এরকম ভাষা, সারা বছর খোঁজ নি, শবে বেরাতে হুড়ুড়ি করতে, বলো না? আচ্ছা কি তাহলে মনে হয় যে শবে বেরাতের সময় যে আমাদের সঙ্গে একটু কবর জিয়ারত করলো, এখানে হয়তো নাকি একটু কবর জিয়ারত করলো, একটু জিকির আজগার হলো, একটু নামাজ কালাম পড়লো, তা এই যে 2 ঘন্টা 4 ঘন্টা টাইম যে আমাদের সঙ্গে কাটালো, গুনার থেকে বেঁচেছে না বাঁচিনি? বলো বাবা, সবাই মিলে বলো, এই যুবকগুলো বেঁচেছে না বাঁচিনি? এই 4 ঘন্টা অন্তত, এই 4 ঘন্টা যদি ওরা যদি নিউ টাউনে গিয়ে কোথায় মদের আড্ডা খানা, কোথায় নোংরা জায়গায় যদি বসে থাকতো, গোনা হতো না, হতো না? তখন তো বলতে পারো নি ভালোবেসে, নামাজটা পড় না বাবা, আর করিস এরকম করিস না, আর কেন করবি? জীবনে তো নিজের বলার ক্ষমতা হয়নি, আর শবে বেরাত উপলক্ষ করে একটু মসজিদে এসে তাকে আর ওই যে 25 বার যে হজ করেছে, ওই লোক গিয়ে আরো তাকে সালাম করা, এসো বাবা আসসালামু আলাইকুম, ও বলবে, ও তার খুশি হয়ে বাড়ি থেকে বলবে, আজকে জানিস বড় হাজি আমার দেখে সালাম করতেছে, বুকি বুকি কলাকলি করতেছে। বউটার গিয়ে বলবে, কথা বলে না বাবা, বলবে, গিন্নিটা বলে, ভালো বংশের মেয়ে হলেই বলবে, দেখো তুমি নামাজ পড়ো, তোমাকে সবাই সম্মান করবে। আরে সেই ইমাম সাহেব, সে লোক দেখেছি আমার সঙ্গে দেখেছি মুসাফা করতেছে, বলে না, বলে না? হ্যাঁ, ওর মনটা জাগবে। হ্যাঁ, ও কি করবে, হয়তো মসজিদে সেই দিন পরের দিন না আসতে পারে, কিন্তু মসজিদের জন্য তুমি বলো 2000 চাঁদা দাও, কোনো কথা হবে না, আমি আগে দেবো, কথা বলে। এই চাঁদা দিদি 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 ও ঠিক ঢুকে পড়বে মসজিদে। আর ওরা যদি বলে সারাদিন খোঁজ নি, শবে বেরাতে হুড়ুড়ি করতে, হুড়ুড়ি করতে, আচ্ছা এরকম যদি বলে, ও আর আসবে? এই যে ছেলেগুলো এই মাহফিলগুলো দেখছে ভালো কাজ করতেছে, এদের পিছনে যদি আমরা একটু সবাই যদি এসে বসি, এটা কি খারাপ কাজ? ব্যক্তিগত হিসেবে আমার সঙ্গে তোমার দ্বন্দ্ব থাকতেই পারে, এটা দুনিয়ার রাস্তা,
কারোর জমি জায়গায় সমস্যা হতে পারে, কারো ভাই বোনের সমস্যা হতে পারে, এগুলো হয়, হয় না? হয় না? কিন্তু ও সাবজেক্ট আলাদা, আর এর সাবজেক্টটা আলাদা। সেই জন্য আজকের এই ছেলেগুলো কষ্ট করে করলো মাহফিলটা, যদি আমরা না আসি কি যে মনে করবে তারা। কিন্তু না, সব মনের ভিতরে নি। অন্তত কিছু না, তো আওয়াজ ভাল লাগে না, ঠিক আছে, অন্তত দোয়ার টাইমই আর দোয়া করি, বাপ মার জন্য দোয়া করি নাকি তাও গোনা হবে? আচ্ছা, এক খতম, গত বছর তো অনেক খতম ছিল, গত বছরে 52-54 খতম করলে হবে, এক খতম হয়েছে নাকি? কি সব মানুষ মনে ফেলে দিল। কড়া বাজে, হ্যাঁ 12টা বেজে গেছে, আর কষ্ট দেবো না। হ্যাঁ, তারও বাকি আছে। আচ্ছা ঠিক আছে, আর 10 মিনিট পর্যন্ত বলি নাকি? মিনিট 10 বলি। একবার দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও দক্ষিণ গোলায় চন্ডীর ভাইরা, বাপেরা, সব নামাজ পড়বে তো? হ্যাঁ বলো, নামাজ পড়বে তো? বলো ইনশাল্লাহ, বলো নামাজটা পড়বে, খবরদার। আর যারা মা বোনেরা, তোমরা একটু নামাজটা পড়ো। এখন আর মা বোনেরা নামাজ পড়তে চায় না, ওরা নামাজ পড়বে না গ্রুপ লড়বে। নামাজ পড়তে পার্টিতে দাঁড়াচ্ছে, আর এক যা আগে বলতেছে তুই না, তো হচ্ছে কি ওই স্যার বসে রে, তুই কোথায় যাচ্ছিস? টাকা লিয়া, এই কথা বলে না। ও দান করতে 10 টাকা, পাশের বাড়ি ওর সঙ্গে যারা ইউনিটি রয়েছে এই বলি জাঙ্গা পয়সা নেই, পয়সা ফকিরিতে 10 টাকা দিচ্ছিস, তাড়াতাড়ি চল স্যার বসে রয়ে। তোরা নামাজ পড়বে না গ্রুপ লোন দিতে দিতে জীবন শেষ? কত নামাজ পড়বে? এখন এই শবে বেড়াতে এসতে না সামনে, এটা কি মাস? জোরে বলো, রজব মাস। কি মাস? শবে মেরাজের মাস। কি মাস? আল্লাহ নবীর সঙ্গে, আল্লাহ পাকের সঙ্গে এটা দিদারের মাস। জোরে বলো সুবহানাল্লাহ। এই মাস, তাই সেই মাসে একটু কোরআন শরীফ পড়তে হয়, কথা ঠিক কি না? আর এরপরে শবে বেড়াতে এসতেছে, জীবনে তো কোরআন শরীফ হাতে করে না, কোরআন শরীফ খুলবে না ব্যাংকের পাসবুক খুলবে? লক্ষ্মী ভান্ডার কি দিচ্ছে না দিচ্ছে, এই খুলে খুলে ওর পেরেশান। কোরআন শরীফ খুলবে না ব্যাংকের বুক খুলবে? টার্গেট হয়ে রয়েছে শবে বেড়াতে পরে কত টাকা হবে, আমি 3 মাস টাকা তুলি দিই, ওই টাকালে কি করবো? আমার বাপেরা, ভাইরা, ও আমাদের ঘরে মায়েরা, বোনেরা, আমি আপনাদের ভাই, আমি আপনাদের ছেলে, দুটো কথা বলে যাই মা। ও মা, আপনাকে বলে যায় মা, জীবনে কোনদিন তোমরা নামাজ পড়লে না, রোজা রাখলে না, হজ করলে না, যাকাত দিলে না, ফিতরা দিলে না, তাসবিহ তাহলিল কিছুই করলে না, স্বামীটা খারাপ পথে গিয়েছে, ভালো পথে আনার জন্য কিছুই বললে না। বাবাজি আমার, স্বামী আর স্ত্রী ঝামেলা হয়েছে, রাতের বেলা আল্লাহ নবী বলতে লাগলেন, দুজনা তাড়াতাড়ি করে 4টি দেওয়ালের ভিতরে দুজনা মিলে সমস্যাকে সমাধান করে নাও। 4টি দেওয়ালের ভিতরে সমস্যাকে সমাধান করে নাও। কেন? এই কারণে, তোমরা যত ঝগড়া করে থাকবে, শয়তান তত মনের ভিতরে অনেক কিছু জাগাবে। আমার বাপ বলতেল, সেই অমুক জায়গাটা ছেলে দেখল, ওই ছেলেটা এই ছেলে, 3 তলা বাড়ি, 4টি গাড়ি, ওই ছেলেটা বিয়ে করলে মনে আমি শান্তি পেত। এই শয়তানের ভিতরে হবে, কথা বলে না। ঝগড়া হয়েছে, জনমের ঝগড়া, মাঝখানতে বালি দিয়ে পাটি শোনাচ্ছে, দেয়াল তুল দিলে ভালো হয়।
আর এই মা যদি শয়বরা থেকে যদি কেঁদে 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 দোয়া করি তা সিঁড়ি টিংড়ি ফেলে আর ধোবা সেরে দিয়েছে, মাও করে কেঁদেছে। ফেরেশতা বলতে এই হাত লাবা, মাজায় মারবো, হাত লাবা, লাবা, হাত লাবা। কেন? তো স্বামী তোর প্রতি অখুশি, হাত লাবা। ও স্বামী যদি ওই বোর প্রতি যদি অখুশি থাকে, ও সারাদিন ধরে দান করলেও কাজ হবে। ওর বাবার বাড়ি থেকে ফারাজ পেয়েছে, ও বলতে আমি হজে যাব, স্বামীর সঙ্গে 3 মাস কথা নেই, শুধু ছেলের সাথে কথা হয়। এই তোর বাবার বলে দে ফুলকপি আনতে বলবি, এই তোর মার তোর আব্বার বলে দিস তেল ফুরিয়ে গেছে, হয় না হয় না। ওর মা হজে যাচ্ছে, ও বলতে যাবি যাবো, অথচ কখন পাসপোর্ট করলো, কখন কি হলো টোটালি জানে না। ওর স্বামীর কোনো খবর নেই। যেদিন প্লেনের টিকিট হয়ে গেছে, হ্যাঁ কিরম চালু চিন্তা করতে করতেছ, বড় ছেলে ডেকেছে, কইছি দেখ দিন আমার প্লেনের টিকিটটা দেখ দিন, দেখ কবে কবে টাইমটা বল, কবে বল দিন। ওর বাপ বলতে চাচ্ছে এই প্লেনের টিকিট এরকম করতেছ কেন বল, এই প্লেনের টিকিট আমি আমি এই ঘরে শুই আর এই প্লেনের টিকিট দেখাচ্ছি কেন এরকম করে। পরে শুনতে পাচ্ছি যে বলে হজে যাবে নাকি। এ আমার লোকে সকালবেলা উঠে আবার সব বলতেছে আমার বউ হজে যাচ্ছে, তাই? হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে সব টাকা পয়সা পেয়েছে, ওই টাকা নিয়ে হজে যাচ্ছে। যাক ভালো জিনিস তো, অথচ কমাস কথা হয় না, জোরে বলে। মনে হয় কাবা শরীফ ধরে জড়িয়ে ধরে দোয়া করলে মনে হয় কবুল হবে। হ্যাঁ হবে না? তালি মনে হয় ওখানে না হলে অন্তত আরাফার ময়দানে হবে। হ্যাঁ তালি মনে হয় মা ফাতেমার কবরের ধারে হবে। এটা কিন্তু না, ভুলভাল বললে হবে না। মা ফাতেমার কবরের ধারে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবে এই তুই এখানে এসেছিস কেন, বেরু বেরু। বলতে কেন? বলে তুই কি জানিস না আমি ফাতেমা, আমাকে যখন আমার আব্বা জান বিবাহ যখন দিয়েছিল, স্বামী আলীকে একদিকে ডাকলেন, মা ফাতেমা আমাকে একদিকে ডাকলেন, আল্লাহ নবী ফাতেমাকে বললেন ফাতেমা শুনে রেখে দাও, জেনে রেখে দাও ফাতেমা, তোমার ব্যবহার আচার আচরণে তোমার স্বামী যদি কষ্ট যদি পায়, আমি মুহাম্মদ জীবিত থাকাকালীন তোমার বাড়ি কোনোদিন যাব না। জোরে বলুন, আর জোরে বলুন সুবহান। এ ফাতেমা, ওই অবস্থায় তুমি যদি মারা যায়, তোমার জানাজায় তোমার আব্বা মুহাম্মদ কোনোদিন জানাজায় শরীক হবে না। এই কথা, এইরকম কথা যদি আমরা প্রত্যেকের গার্জেনের বাপগুলো যদি আমার মেয়েগুলো ডেকে যদি একটু বলতাম, ওখানকার উৎপাত হতো বলে মনে হয়। এই শুনে যা কুলচু, কি আব্বা তোরে কিন্তু খুব কষ্ট করে বেঁধেছি, জামাই যদি কষ্ট পেয়েছে তোর ব্যবহার আসারে, আমি তোর বাপ কথা দিচ্ছি, তোর ভিটে তো যাওয়া তো দূরের কথা, পেশাব যদি লাগে তো অন্য বাড়িকে করবো, তোর বাড়িও যাবো না। এই কথা বলে না, ওয়াজ কি আমার ভুলভাল হচ্ছে নাকি? লাইন ক্রস করে দে না চলবে, পরিষ্কার কথা। ও যদি বলতে ওই অবস্থা তুই যদি মারা যাস, আমার বাড়ির একটা পিপিলিকা পর্যন্ত, মুরগি পর্যন্ত তোর বাড়ি যাবে না। আমাদের বাড়ির শাওরি গুলো বলে দিচ্ছে, মা বলে দিচ্ছে, মেয়ের মা ফোন করেছে, এগোছি তো শাওরি কি নাম, ও আল্লাহর বলি, এখন তো শক্ত হয়ে দাঁড়া, এখন থেকে শক্ত হয়ে দাঁড়াবি, খবরদার। তো শাওরি যদি দুটো বলে তুই 3টে বলবি। এখন থেকে তুমি যদি দড়ি যদি সল দাও, তোমার চেপে ধরবে। ও বাবা কথা বলে না কেন বাপ? আমি ভুলভাল বলিনি বাপ, আমি ঘুরে 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 আমার ব্রেন সব পেকে পেকে এই পর্যন্ত, এই এখানে বসি রাস্তা, এই থেকে যখন যেখানে জায়গা আছে বসার,
মা বোনেরা এসে কাঁদে আমাদের কাছে। ভুল বলছি? হ্যাঁ, আরো জোরে কথা বল। হয় তোরা মিলাদ কর না আমরা কর, দুটোর মধ্যে যে কোনো একটা হোক। রাজ্জাক ডাক, রাস্তাঘাটে কথা বলতেছ কারা? খিচুড়ি টাইম হয়ে গেছে, তো পাঠায় দিকে। আমার বাপেরা ভাইরা, তো এখন ফোন করেছে, কোন সংসারে স্বামী স্ত্রী অশান্তি হয় না হয় না? একটু সবাই মিলে বলবেন, সকলে বলেন। এটা আপনি যারা বিয়ে করেছেন সকলে বলেন। কম বেশি হয় না বাবা? একটু শাশুড়ি হয়তো মা হয়, সে হয়তো দু কথা বলেছে, কেন তুমি ছেলেটা সবসময় এরকম করো, নাতিটার এরকম করো কেন? তুমি একদম বেশি কথা বলবে না। শাশুড়ি সব বোনে তো দাঁড় ধরিয়ে দিয়েছে। আবার দুই একটা শাশুড়ি এরকম আছে, ছেলে দেখে করেছে বলে, ছেলে পছন্দ সে করেছে বলে ওর বাপরা গরিব, কিছু দিতে পারিনি, তা ও শাশুড়ি বাবারে বাবা এ বাড়ি টোল ফেলতেছে, ও বাড়িকে বলতেছে, এ বাড়িকে বলতেছে। তিনতলা বাড়ি দেখেছে, এসে তুলে দিয়েছে, আমার সাথে বলিনি। বলে না, বলে না। তিনতলা বাড়ি দেখেছে, এই লোবার জন্যই থেকে দিকেছে। এটা কানের নি, এটা এ নি, এটা তা নি, বলে না, বলে না। বাবা তোর আল্লাহ মেয়ে দেয়নি এই কারণে, তোর আল্লাহ মেয়ে দেয়নি এই কারণে, জানে এটা যদি মেয়ে দেয় খুনুকুনি হবে। ফাতেমার মতো যদি আমরা গার্জেনে যদি বলতাম, শুনে নাও, তোমার বাপ 3 লাখ টাকা দিয়ে তোমাকে বিয়ে খরচ দিয়েছি বলে তুমি আমার জামাইকে যেন কোন রকম অসুবিধা যেন করতে যেও না। কথা ঠিক বলছি না ভুল বলছি? ঝগড়া হলেই বলে গাড়ি চাবি রাখো, গাড়ি চাবি রাখো। কেন? আমার বাপ দিয়েছে, সব বোনাস। এই সমাজ আছে না নাই? মা ভালো হতে হবে। শাওড়ি, তুমি শাওড়ি হয়েছো, তোমাকে ভালো হতে হবে। সে গরিবের বাচ্চা, এতিমের বাচ্চা, তোমার বাড়িতে ভালোবেসে তোমার ছেলে নিয়ে এসছে, তোমার বাড়ির এখন বউ, তার বাপ গরিব মানুষ, হয়তো কিছু দিতে পারিনি, হ্যাঁ চাঁদা পয়সা তুলে হয়তো বিয়ে শাদী দিয়েছে, তারে তুমি এমন ভাবে বলছো, তুমি পাড়ার বাড়িতে একটা মায়ের সঙ্গে, একটা বোনের সঙ্গে, একটা জায়ের সঙ্গে দুটো কথা বলবে, গল্প করবে, তাদের সামনে গিয়ে দাঁড়ালি, এই দা তোর শাওড়ি এরকম বলতে এলো, ও বলতে তোর শাওড়ি এরকম বলতে এলো, কেন বলদি? আচ্ছা ওর মুখটা আছে, কোথায় গিয়ে দাঁড়াবে বলতে বাচ্চাটা, ওই মেয়েটা কোথায় গিয়ে দাঁড়াবে বৌমাটা? তো ও যদি প্রশ্ন করা হয়, তুমি আমার শ্বশুরের সাথে বিয়ে করিলে তুমি কি নিয়েছো একটু বলো দিন দেখি, শুয়ে বলবেন। সেই জন্য বিয়ে শাদী যখন করবেন দেখে শুনে করবেন। যদি আপনাদের পছন্দ হয়, এখন তো সব ছেলে পিলে সব অনলাইনে বিয়ে হয়, অনলাইনে দেখেছো? তুমি যদি এখান থেকে বলো আমি টাকি যাবো, এই গাড়ি অর্ডার করো, এক্ষুন গাড়ি এসেছে তোমার লেজে, আমি খাবো ভাত খাবো, তুমি বললি সঙ্গে সঙ্গে তোমার ভাত এনে দেবে। আমার বাড়ি আলু নি, তুমি ফোনে বলে দেবে আলু চলে আসবে। কথা বলে না? সব আসে না, সব চলে এসতেছে। তাই এইরকম বলতে আমি বিয়ে করব, মেয়ে তোমার বাড়ির সামনে ধরে হাজির, শুধু হাজির না, ধন না দিচ্ছে আমার এসে। কি সব বলে আছে, মুসিবতে পড়েছি ভাই। আরে বেগাস তো সে ঠিক আছে, কিন্তু এ তো 2 নম্বর লোক। এ কত জায়গায় এরকম এই করে বেড়ে গেছে, ঠিক আছে, ওই জন্য এরকম এসতেছে, মোবাইলে বললি চলে এসতেছে।
বিদায় কথা আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে। শেষ কথা আপনাদের বলে যায়, বাবাজি আমার মুস্কারার মাধ্যমে ভালোবেসে দুটি কথা বললাম, দুঃখ নিও না মা, শাওরি আমার মা, তুমি দুঃখ নিও না মা, বৌমা তুমি মা, দুঃখ নিও না মা, ভাই আমার কলিজার ভাই, বাপ আমার বাপ, দুঃখ পেও না। তোমার সমাজে তোমার বাড়িতে যদি এমন হয়, তোমার মাটা যদিও এমন হয়, ওই বাড়িতে আমার ওই বৌমাটা কেমন থাকবে তুমি একটু সাহায্য করো না মা। দুই একটা শাশুড়ি আছে ছেলের ব্যাগ থেকে টাকা চুরি করে স্বামীর ব্যাগ থেকে টাকা চুরি করে বৌমাকে আদর করে ডেকে স্বর্ণাগারের দোকানে গিয়ে ঋণ করে দেয় না। এরা হলো শাওরি। এরা কি কথা বলে না? ছেলে পকেটে এমন করলে বুঝতে পারে না, রয়েছে 4000 টাকা, কখন 200 টাকা বার করলে জানি। আচ্ছা বৌদি রে, ছেলে ওর আব্বার পকেটে রয়েছে 5000, টুক করে 500 টাকা বার করলে জানি। এই টাকা জমিয়ে বৌমাটার বলতেছ, বৌমা তোমার আব্বা নেই মা নেই, আমি চলে যাব কদিন পর হয়তো, তা তোমার আমি দুটো বালা করে দিয়ে যাচ্ছি। এই মেয়েটা, এই শাওরিটা, এই বৌমাটা, ওই শাশুড়ি যদি রোগগ্রস্ত হয়ে যদি পড়ে থাকে 24 ঘন্টা ওর পাশ দিয়ে যাবে। ওই শাওরির নামে কেউ যদি কথা বলে, এই বৌমা যুদ্ধ শুরু করে দেবে না? ওর ছেলে যদি ওর মার নামে যদি একটু জোরে আওয়াজ দেয়, যদি কথা বলে, ওর বউ আগ করে পড়বে না? কথা ঠিক করে বলো, ও কি কথা, কিন্তু মানুষের মতন কথা বলতেছ, বলবে না? কিন্তু তুমি তো সে মা হতে পারোনি, তুমি মা হয়েছে কি ছেলে দেখে শুনে করে লেজ যাক হয়ে গেছে, এখন কি করা যাবে? আর লে ফেলেছে করার নি, এখন তো লোক হাসাহাসি করে লাভ আছে? লাভ নেই, এখন মেনে জেনে নিতে হবে। তা তুমি মানতে পারতেছ না, তুমি আবার শুধু লোকের কাছে বলে উড়াচ্ছ 3 তালা দিকেছে, ভূতকে দিকেছে, 3 তালা দিকেছে। এই লোবার জন্যই তো বসছিল ওকে বাড়ির মেয়ে, এই লোবার জন্য তো আমি শেখ গোষ্ঠীর মেয়ে লোয়া লোক বলে না বাবা, এরকম করতে নেই, এটা করতে নেই। দুটো পায়ে রেখে বলি, মা খবরদার এরকম কষ্ট দিও না। বসিরহাটের বড় মাওলানার একটা কথা বলে আমি বিদায় নেব। বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহিকে নিকিরি বলতো, কথা বলে না। বসিরহাটে খুব কষ্ট পেতেন, খুব দুঃখ পেতেন, বংশ তুলে কথা বলতো, খুব কষ্ট পেতেন। দাদা হুজুর পিকালা কাছে গেল, খুব কাঁদছে, কান্না করার পরে বলছে, বাবা কি হয়েছে? বলছে, আর বলো না। কেন? হুজুর আর বলবে না, আমাকে সবাই নিকিরি বলে ডাকে। মুজাদ্দিদুস সামাদ রহমাতুল্লাহ আলাইহি দুটি হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, আল্লাহ আমার বড় মাওলানাকে যারা নিকিরি বলে কষ্ট দেয়, দুঃখ দেয়, আল্লাহ পাক আমার বড় মাওলানার সম্মানটাকে এত আলা করে দাও আল্লাহ পাক, এমনই তৈরি করে দাও আল্লাহ, গোটা বাংলা নয়, গোটা বিশ্বের জমিনে মানুষরা জানো আমার বড় মাওলানাকে জানো বাংলার বাঘ হিসেবে জানো, আল্লাহ আমার বড় মাওলানাকে জানো পরিচয় করিয়ে দেয়। আরো জোরে বলে, ও মাওলানা কান্না করো না, দুঃখ পেও না। আমি আবু বকর দোয়া করলাম, আল্লাহ পাক তার পীরের দোয়ার বরকতে বাবা গোটা বাংলা নয়, সুদূর ভারতবর্ষের জমিনে বাইরে গিয়েও বাবা বাংলার জমিন সহ আল্লাহর ওলি বড় মাওলানা বাবা সৌদি আরবে পর্যন্ত ওয়াজ নসিহত করে রাজকীয় সম্মান দিয়েছিলে। জোরে বলা যায় না, বংশ নিয়ে কথা বলতে নেই, এটা বলতে নেই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে আসে
একবার দাঁড়িয়ে আমার নবীকে একটু সালাম দাও। ইয়া নবী সালাম يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله عليك طلع البدر علينا من سنياته البداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام পড়িল আল্লাহ আর বাণী পোগালো দুঃখের রজনী হইল জগৎ নুরানি আমেনার নয়নের মনি আনবে সালাম ইয়া রাসূল সালাম সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে জানে রব্বি সাল্লিম ও সাল্লিম দাইমান আবাদা। সব ভালো আছেন তো? ঠান্ডা পড়ছে নাকি? হ্যাঁ জি খিচুড়ি হয়ে গে। আব্দুর রাজ্জাক এই রাশি কুতা লিয়া খিচুড়ি তালি বাবা যাও অজ্জা হয়েছে সামনে বছর আর বলবে না বলে। তবে যে ওয়াজটা করি যে এইটা হলো ন্যায্য ওয়াজ, এটা কিন্তু ভুলভাল বললে হবে না। হ্যাঁ এই জলসার ডেটটা ঠিক করতে হবে। এই ছেলেরা সব ঠান্ডায় বসতে পারে না। হ্যাঁ তোরা তা দিছিস তা বিজলি বিজলি তো দিতে হবে। ঠান্ডা জলসা করবে আব্দুর রাজ্জাক। আজকে ডেট ঠিক করে যাব। ঠিক আছে তাই হবে ইনশাআল্লাহ। তাছাড়া ভালোবাসি ছেলেগুলো। ঠিক আছে ও লোক খুব জোরের লোক। হ্যাঁ যাই হোক তাহলে মোটামুটি একটু কষ্ট হচ্ছে। কুয়াশা খুব জোর পড়েছে বাবা রাস্তায়। হ্যাঁ বাদি কুয়াশা খুব না। মা বোনেরা এসছে হ্যাঁ আছে। যাক আমার মা বোনেরা এসছে। গত বছরে প্রায় 37 থেকে প্রায় 50-এর কাছাকাছি খতম ছিল। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখনো মিডিয়া রয়েছে জলসা। আর এই বছরে 2টো খতম। তো আমার ডেট কোথাও পেয়েছে সে 10 দিন না 15 দিন আগে আমার কাছে ফোন করে যাক মা করে একটা ডেট দেওয়া হলো। যাক সবাই এসছেন, যা বলেছি হ্যাঁ ভালোবেসে বলেছি। এরকম আমি হেসে হুসে কথা ওয়াজ করিনি, পরিষ্কার কথা। কিন্তু এই জলসাটা আমার নিজের মতো করে আমি করি।
ঠিক আছে, পরিষ্কার কথা বলছি, আপনারা কষ্ট পাবেন না। আর মা বোনেরা যারা এসছেন, মা সত্যি কথা, তোমাদের বাড়ি এরকম হয়, সেই সত্যি কথাগুলো একটু বললো, তোমরা যেন রাগ করো না, রাগ না করে একটু সংশোধন হও, সংশোধন হও। আর ওই লোন ফোন আর লিও না, একটু স্বামীদের বলো, বল ফুলকপিতে ভাত খাবো, 20 টাকায় 4টে। এখন ফুলকপি কত করে কেন এখন এখানে এরকম? আচ্ছা আচ্ছা, এখানেও 4টে 20 টাকা চলতেছে। বলে সবজিতে ভাত খাবো তবু ঠিক আছে, কিন্তু ওই হারাম জিনিস খাবো না। কথা ঠিক কি না? তো বললি তো জগৎ আলো হয়ে যাবে, এরকম যদি বলে। প্ল্যান করে রেখে দিয়েছে, ঈদের সময় কোন শাড়ি ওঠে সেই চিন্তা ভাবনা এখন খুব টার্গেটে রয়েছে। লক্ষ্মী ভান্ডার টাকা 3 মাস তোলে না, টাকা না যদি ওখান থেকে যদি না লায়, ওই টাকা তুলে ওই শাড়ি কিনে, এইরকম টার্গেটে রয়েছে ফুল। টাকা পয়সা মা বোনেরা ঠিকঠাক দিয়েছিল। আব্দুল রাজ্জাক কই? আলামি টাকা দিয়েছিল? ঠিক আছে। এই রাশি কোথায়? ও সাদা ড্রেস পরে শুধু ঘুরতেছে, এদিকে আয়। হ্যাঁ, লোকজন ডেকে লিয়ে আয়, বল ভাই অন্তত খিচুড়ি খেয়ে যা, আয় ভাই আয়। কি মুসিবতে পড়েছি, মিলাদ দিয়েও লোকের পায়ে ধরতে যাচ্ছে। ছেলেপিলে গুলো খাটলো, কষ্ট করলো, তা খাওয়ার জন্যও ডাকতে যাচ্ছে আল্লাহ। আর মানুষের অভাব রাখেনি, সত্যি এটা আল্লাহ শুকর আদায় করে বলো আলহামদুলিল্লাহ। আগে লোক দাওয়াত করলি, সোলা কদমে দাওয়াত করলি, কি কলেমা পড়ার দাওয়াত করলি, ফজর আগে, ফজরের আগে কে বসে থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা কত? 52,000 লিখে দে। আর এখন 2 কেজি মিষ্টিলে জামার বাড়ি যাচ্ছে, একদিনকে রয়েছে। বাবা কি বাবা, তোমার ওই দাদুর আমি খানা করতেছি, তা বাড়ির সবাই তোমরা যেই, কোনো অসুবিধা নেই। 2 দিন থেকে 200 টাকা 400 টাকার মিষ্টি লেও খাওয়ার টাইমে আসতেছে, তাও কি শাওরি আবার রেখে দিয়েছে, আমার জামাই আসবে সেখান থেকে তুলে আবার ঘরের মধ্যে রেখে দিচ্ছে। তাহলে আর অভাব আছে? অভাব নেই তো। আর এমন একটা সময় আসবে, কেউ 10 টাকা ফেতরা দিতে যাবে, কি 50 টাকা, আর দুর্বল আমি ফেতরা তোমার জন্য লোক ঘুরতেছি, আর তুই আমাকে ফেতরা লেগেছে। সেই সময় আসতেছে, এসে না বলে আল্লাহ শুকর, কোনো অসুবিধে নেই। সব ছেলেরা করে, আমার খুব ভালোবাসে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এদের মেহনত, এদের কষ্ট আল্লাহ পাক যেন কবুল করে, বলো আল্লাহুম্মা আমিন। প্যান্ডেল খুব সুন্দর করেছে, চারিদিকে সব ঘিরে দিয়েছে। হ্যাঁ, শুধু এই নিচে যদি একটু দুটো ওই বিজলি যদি বিচে দিত, কাজ হতো। নদীর থেকে 2 নৌকা বিজলি অর্ডার দিতে পারতিস। লাস্টে আমি শিলিগুড়ি গেলাম, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, আচ্ছা নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি, আর কোথায় গেলাম? কুচবিহার। আমার খাদেম সাহেব যায় আমার সাথে, তো ওখানে দেখলাম ওই জলসা করি তো, আর ওই বসার জন্য সব বিচুলি দেয়। ঠান্ডা তো দিকে, প্রায় 10-15 দিনের সফর ছিল করে আসলাম, তো সব ওই বিচলি দেয়। এইসব সত্যি কথা, খুব ঠান্ডা পড়তেছে। কেন এই একটু বিচলি থাকলে, এটা প্যান্ডেল যা করেছে মাশাআল্লাহ, নাম করতে হবে ছেলেগুলো, কায়দার কানুনই প্যান্ডেল করেছে। যাক অসুবিধা নেই, 24 যে কজন আছি মোটামুটি কায়দা করে খিচুড়ি সবাই মিলে খেয়ে নেবো। আর কে আসলো না আসলো দেখার দরকার নেই। সকল বিসমিল্লাহ তওবা পড়ে, হ্যাঁ বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা 3 বার পড়ে নেন তাড়াতাড়ি, হ্যাঁ সূরা ইখলাস 3 বার পড়ে নেন, আর কলেমা শরীফ 10 বার পড়ে। মা বোনেরা তাড়াতাড়ি পড়ে নেন, দোয়া হবে এক্ষুনি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির। এই ওই ভাইয়ের নাম কি? আব্দুল জব্বার। হ্যাঁ, নাম দেখেছো? রাজ্জাকের ভাই মাশাআল্লাহ। এই ছেলেগুলো লেসক করে, আমি তো সকলের নাম জানি, আমি সকলকে মুখ চিনি, নাম জানি না। কায়দা করে একদিন আমার অফ টাইমে একদিন দাওয়াত করে খাওয়া।
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ। মাঝে মাঝে আমার খুব হাসি পায়, আল্লাহ জানে। হ্যাঁ, দু একটা মানুষের সঙ্গে কথা বলি, দু একটা মা বোনদের সঙ্গে কথা বলি, তো বলি তুমি কলেমা পড়তে জানো? তো বলতেন না আমি পারি না। কথা ভালো করে বলছো? তাই মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে হ্যাঁ ওটা পারি। তো কোথায় গিয়ে আমি ওয়াজটা করতেছি, তাই হাসি লেগেছে। বলবো এক্ষুনি যে সুরে ইখলাস বললি, ও বলবেন কি সুরে বলিস তা কি জানি, ইখলাস আবার কি গেলাস বলতেছ না কাঁচের গেলাস না কি বলবেন তা ঠিক। আরে কুল আল্লাহু আহাদ এই সূরাটার নাম কি? ইখলাস। ইখলাস নয়, ইখলাস, সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটার নাম কি? আর সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাটার নাম কি বলে? সকলে একবার বলো, একবার মুখ দিয়ে বলো। এই কালো টুপি বল, কালো টুপি সদাসদি বসে রয়েছে। এই আলামিন ধর, সূরা ফাতিহা। সূরার নাম কি? সূরা ফাতিহা। তার মানে কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজনা জিজ্ঞেস করতে, বিয়ে করতে গেলে সেই যাওয়ার আগে, গাড়িতে ওঠার আগে বর মসজিদে নামাজ পড়ে না 2 রাকাত? হ্যাঁ, তাই বলতে এশার নামাজ পড়েছিস? তাও তো হুজুর আমি ওসব জানি কিছু। তখন তো বেতেরটা পড়, বলতো ওটা বিয়ে হয়ে গেলে পড়বে। মানে ফুল টার্গেটে রয়েছে কখন আমার বেটা দেবে। আর এখানে বেতের টেতের বলতে, বেতের কি জিনিস জানি। এই হচ্ছে অবস্থা, বুঝলে বাপ? তা করতেছে। সামনে বছর যেন 50 খতম হয়, আমি পরিষ্কার কথা বলে দিচ্ছি। 50 খতম হলে আমার ফোন করবি, আলাদা ফোন করার দরকার নেই। কি সব অন্তত যা হয় হোক, দোয়া খায় একটা ভালো করে হোক না কি গো? হ্যাঁ, যেটার জন্য বসে রয়েছে সবাই মিলে, বলো বাবা দোয়া খায় একটা হবে। এরা করে তো এই বছরে বেচারিরা একটু গন্ডগোল করে ফেলেছে এই কারণে। এগা আবার সব ছেলেপিলে, কেউ কাশ্মীরি থাকে, কেউ থাইল্যান্ডে থাকে, জার্মানে থাকে, এসব আসতে সব বিমান ফেলতে মিটিং করবে, মিটিং করে এখানে ফের ডিসিশন হবে, অনেক রকম ব্যাপার। যার ফলে 10-12 দিন 15 দিন টাইম পেয়েছে, মা বোনেরা পড়তে পারিনি। হ্যাঁ, তাহলে আলামিন আজকে বাড়িয়েছে 2000 টাকা চাঁদা দেওয়া, আব্দুল রাজাক ফেলে 2000। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম কলেমা বলো তাইয়্যিব। প্রথম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোসলের করা ফরজ। আস্তে আস্তে বলো, লোক শুনতে পাবে। হ্যাঁ, এই লোকটার আওয়াজ সঙ্গে শুনতে পেয়েছে। আর সব কি করতেছে খোদাই জানে। গোসলের কটা ফরজ? আরো জোরে বলো কি কি? 1 নম্বর কুলি করা। মা বোনেরা, এটা শুধু ফরজ হয় শুধু ছেলে কাজনি না, ফরজ মানে সব সমান, মেয়ে এবং ছেলে। অনেক মা বোনেরা এখন ফরজ গোসলে জানে না, চিন্তা করতে পারতেছে। গোসলের কটা ফরজ? 3টে। কি কি? কুলি করা, নাকে পানি দাদা সূর্য পড়ে যেন ছেড়েও না, নাক টাক সব জ্বালা করবে।
দু একটা লোক আছে এইরকম করে দিচ্ছে, উফ জ্বালা করে লাগে। এরকম হয় আস্তে আস্তে। হ্যাঁ বলতেছে বলে কুলি করতেছে বলে সে বুকে এত জোরে বেঁধতেছে, আর একজন ভিজে যাচ্ছে পাশে জোজু করতেছে। আছে এরকম পার্টি, ঠিক আছে আস্তে আস্তে করতে হবে। তোর মারির যদি অত যদি হয় তুই বল কাজ করবে জানা, তুই উজু করতে গেল আস্তে আস্তে করতে হবে। তাহলে 1 নম্বর কুলি করা, সবাই মিলে বলতে হবে 1 নম্বর। আরো সবাই মিলে বলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, সমস্ত শরীরটাকে ভালো করে বলো ধৌত করা, বোঝা গেছে? আর অজুর কটা ফরজ সবাই মিলে বলতে হবে, সবাই মিলে অজুর কটা ফরজ। অন্তত এই দুটো জিনিস শিখে অন্তত বাড়ি যাও, এরা যা খাটাখাটনি করে তাদের সার্থকতা হয়ে যাবে। খুব মারাত্মক জরুরি জিনিস। গোসলে তালি কটা বললাম? 3টে, মানে গা ধোবার কটা, বাংলা কথা গা ধোবার কটা, আর অজু করা 4টে। 1 নম্বর মুখমণ্ডল ধোয়া, মুখ ধোয়া ভালো করে, খুব সুন্দর করে চুলি গোড়া থেকে নিয়ে কানের এই নরম মাংস থেকে নিয়ে খুব সুন্দর করে ধুতে হবে, বুঝতে পেরেছেন? মা বোনেরা ভালো করে দেখে না, সুন্দর করে ধুতে হবে। ও 3 বার পানি দিয়ে 3 বারের পানির ভিতরে ধুতে হবে, এটা কোনো ব্যাপার না। ও যতক্ষণ না পর্যন্ত ভেজবে ততক্ষণ মতো পানি চালাতে হবে। কথা বুঝতে পারেন? 1 নম্বর, 2 নম্বর 2 হাতে কোন কবজি না, কবজি তো এইটার বলে নাকি? হ্যাঁ 2 নম্বর কি জোরে বলে? ওই পর্যন্ত ধৌত করা। 3 নম্বর মাথা মুসাফা করা। হ্যাঁ 3 নম্বর কি মাথা মুসাফা করা। আর মা বোনেরা উজু যখন করবেন মাথার ভিতরে কাপড় এইভাবে দেবে, আচ্ছা তে মুসাফা করবেন। কথা বুঝারেনি? আর 4 নম্বর 2 পায়ের গোড়ালি বলে না, গোড়ালি পর্যন্ত ধৌত করা। তাহলে বোঝা গেছে দুটো জিনিস শিখিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ এই দুটো জিনিস শিখে নেবে। আসো একবার তওবা পড়ে নে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহু তাআলা, আমি আমার জীবনের সমূহ গুনাহ হইতে আল্লাহ আপনার কাছে তওবা করছি, অন্যায় স্বীকার করছি, মাফি চাইছি। তওবা ইয়া আল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা যা আছেন সকলে হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। যে যা পড়েছেন সকলে আমাকে হাওলা করে দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক 2 খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছে আমার মায়েরা বোনেরা। আল্লাহ পাক সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত ওলামা হযরতরা ওয়াজ নসিহত করলেন। আল্লাহ পাক খাস করে আমার ভাইরা বাপেরা সব 1 টাকা 10 টাকা 5 টাকা 500 টাকা 2000 1000 যে যেমন ভাবে পেরেছে আল্লাহ দান করেছেন। আল্লাহ পাক তোমার জান্নাতের একটি মাহফিল সাজিয়েছে। আল্লাহ খুব কষ্ট করে সব ছেলেরা দিয়েছে। আল্লাহ পাক এদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন।
আল্লাহ পাক সব যুবকেরা সব বাইরে থাকে, খাটাখাটনি সব ছেলে পিলে, আল্লাহ পাক ওরা সব এক জায়গায় হয়ে ওরা চিন্তা ভাবনা করলে এরকম করতে পারতো, চল একটা মিলাদ বাদ দিয়ে একটা ড্যান্স হাঙ্গামা অমুক অমুক তুমুক হবে, শরিয়াতে নাজায়েজ কাজ করতে পারতো। কিন্তু এরা ভালো বংশের ছেলে, এর বাপ মা ভালো, এদের আল্লাহ পাক এই বংশের ছেলেগুলো এরা সবাই মিলে এক জায়গায় বসে এরা চিন্তা ভাবনা করেছে, আল্লাহ আল্লাহ হয়তো নামাজ তো পড়তে পারিনি, রোজা হয়তো তো করতে পারিনি, আমাদের বাপ মা পূর্বপুরুষরা সব চলে গেছে, তাদের জন্য একটা সবরেসানির মজলিস, একটা বিশাল আকারে একটা মাহফিল করব। আল্লাহ তুমি আমাদের সাহায্য করো, আমাদের যা ঘাটির থেকে যায় আমরা তাই দিয়ে আল্লাহ সকলকে সম্মানের সঙ্গে খুশি করে আল্লাহ শ্রোতাদেরকে যেন পর্যাপ্ত পরিমাণ তাবারক খাইয়ে সুন্দরভাবে যেন করতে পারি। আল্লাহ তুমি আমাদের দ্বারা করিয়ে নাও। এইরকম একটা চিন্তাধারা করে তারা এই সুন্দর একটি জান্নাতের বাগান আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহ এই জান্নাতের বাগানকে তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ পাক এই ছেলেরা আব্দুল জব্বার, আমাদের নাসির, আমাদের আব্দুর রাজ্জাক ভাই, আল্লাহ পাক এই সমস্ত আরো সব ভাইরা রয়েছে, আমি সব নাম জানি না, আল্লাহ যাদের নাম জানি না তারা যেন যুক্ত না করে। আমি প্রত্যেকের বলছি আল্লাহ, আল্লাহ পাক এইসব ছেলেগুলোকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ পাক এই সমস্ত বাচ্চাগুলোকে কবুল করে নাও। আল্লাহ পাক এদের বাপ মা যারা কবরবাসী, আল্লাহ এদের কবরগুলোকে নাজাত করে দাও। আল্লাহ আল্লাহ পাক এই কমিটি ছেলেগুলোকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ পাক এই মাহফিল আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ পাক আপনি দয়া করে কবুল করে নেন। আল্লাহ যা কিছু তেলাওয়াত সবগুলোকে কবুল করে নেন। আল্লাহ কবুল করে রহমত করে দয়া করে যতটুকু সব দান করে থাকো আল্লাহ, সব সব আকায়ে নামদার মুফাকরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন দরবার সওয়াবটুকু পৌঁছে দি। সাহাবায়ে কেরাম সাহাবীগণ আম্মাজান আলাইহিমুস সালাম তামাম নবী আলাইহিমুস সালাম দিগের রূপাকে সওয়াবটুকু পৌঁছে দি। আল্লাহ পাক আমার মা বোনেরা যারা এসছেন, আল্লাহ পাক প্রত্যেক মা ভাইজান, নানাজান, নানিজান, আত্মীয় স্বজন, মা মুরব্বীরা, আপনজন মহব্বতের মানুষরা, আল্লাহর ওলি বান্দা, মাহবুব বান্দা, পীর সুফি দরবেশ, মুসলমান নর নারী, জিন ইনসান, আল্লাহ এক যাররা পরিমাণ ঈমানটুকু নিয়ে আল্লাহ যে যেখানে শহীদ আল্লাহ প্রত্যেকের উপাকে সওয়াবটুকু পৌঁছে দি। রসুল নামা হযরত শ্রী ফাতিহা আলী ওয়াইসি রহমাতুল্লাহ, হুজুরের যত খলিফা মুরিদ মুতাকির আল্লাহ, আমার শ্রী ফাতিহা আলী হুজুরের অন্যতম খলিফা আল্লাহ, আমাদের বাংলার কাজী মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়া হযরত পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরে পাঁচ কলিজা টুকরা চার শহীদান জি কালা খন্দকার জি হোসেন বকারি রহমাতুল্লাহ, কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ, সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ, নূরউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ, গোলাম রহমান সিদ্দিকী রহমাতুল্লাহ, হাবিবুর রহমান সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, বাকিবিল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ, আবুল ফারাজ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, तमाम হুজুর রূপাকে সওয়াবটুকু পৌঁছে দিন। খাস করে বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিদ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি রূপাকে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরের দুই সাহেব জাদ আল্লাহর ওলি আব্দুল মাজিদ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের পাশে একেবারে কাছাকাছি শুয়ে আছে হযরত শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি, টাকি সৈয়দপুরে শুয়ে আছে আল্লাহর ওলি আল্লামা রুহুল কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহি, হুজুর দিকে রূপাকে সওয়াবটুকু পৌঁছে দিন।
আল্লাহ প্রত্যেকের রূপাকে সব পৌঁছে দিলাম। আজকে যে সমস্ত ভাইরা আজকে সুন্দর মাহফিল করেছেন আল্লাহ, এদের বংশ ভালো, এদের বাপ মা ভালো আল্লাহ। আল্লাহ পাক এদের বংশে থেকে আল্লাহ যারা কবরবাসী আল্লাহ প্রত্যেক কবরগুলোকে নাজাত দিয়ে দাও আল্লাহ। আমার যে সমস্ত ভাইরা বাপেরা হাত তুললেন আল্লাহ বা ঠান্ডায় বসে বসে ওয়াজ নসিহত করলেন, ওয়াজ নসিহত সব শুনলেন আল্লাহ। আল্লাহ পাক আপনি দয়াময়, দয়া করে একটা বার হলেও আমার নবীর কাছে যাওয়ার মতো তৌফিক দি। খাস করে অনেক মা বোন, অনেকে আছে স্বামী চলে গিয়েছে, অনেকে কলিজা টুকরা সন্তান চলে গিয়েছে, অনেকের স্ত্রী চলে গিয়েছে আল্লাহ। আল্লাহ পাক আপনি দয়াময়, দয়া করে রহমত করে তাদের কবরগুলোকে নাজাত তুমি দিয়ে দাও আল্লাহ পাক। এই দক্ষিণ গলায় চন্ডিক আল্লাহ আপনি রহমত ঝেলে দিন, বরকত ঝেলে দিন আল্লাহ। সব ছেলেরা বসে রয়েছে আল্লাহ, আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। এদের বাপ মা গুলোকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ পাক এরা সব বাইরে খাটে, বিভিন্ন কাজকর্ম করে, দর্জির কাজ, বিভিন্ন কাজ করে আল্লাহ পাক এদের প্রত্যেকের রুজিতে তুমি বরকত দাও আল্লাহ। বিভিন্ন ছেলেরা বিভিন্ন কাজকর্ম করে আল্লাহ, হালাল রুজিতে তুমি বরকত দাও আল্লাহ। আল্লাহ পাক এদের অনেক বোনেরা সব সায়না হয়ে গিয়েছে আল্লাহ। আল্লাহ পাক সুপাত্র মিলিয়ে দিয়ে বিবাহের ব্যবস্থাটা আল্লাহ আপনি করে দেন আল্লাহ, বিনা পণে করিয়ে দেন আল্লাহ। আল্লাহ পাক যে সমস্ত মায়েরা বাপেরা যারা অসুস্থ আল্লাহ আপনি শেফায়ে কামেলা নসিব করুন আল্লাহ। আল্লাহ আপনি দয়া করে কবুল করে আল্লাহ। আমার কালাম ভাই আল্লাহ নতুন গাড়ি কিনে আল্লাহ আপনি রহমত করে দয়া করে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ পাক আপনি রহমত করে দয়া করে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ পাক। এই দক্ষিণ গলায় চন্ডী আনাচে কানাচে যত মাইয়েতে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের রূপাকে সবটু পৌঁছে দিলাম আল্লাহ পাক। এই কমিটির একটা ছেলে, তার বাড়িতে আমরা বসতাম, সেই ছেলেটা দুনিয়া থেকে অনেক আগেই চলে গেল। যুবক ছেলে, বড্ড ভালোবাসত ছেলেগুলো, বাচ্চাগুলো সব ইতিম হয়ে গেল। আমরা তার বাড়ি বসে আমাদের নাস্তা পানি খাওয়া দাওয়া করাতে আল্লাহ পাক আপনি দয়া করে মেহেরবানি করে ওই ছেলেটা সব এদের সাথী বন্ধু হয় আল্লাহ পাক তাকে তুমি নাজাত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ তুমি তাকে নাজাত দিয়ে দাও আল্লাহ। রহমত করে দয়া করে কবুল করে নিন আল্লাহ। আমার দয়ার নবীর খাতিরে কবুল করে নিন আল্লাহ। লা তাগনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমিন 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 আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।